মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে যখন একটি গ্রামের মানুষ এক কাতারে দাঁড়ায়, তখন সেটি আর শুধু একটি কর্মসূচি থাকে না, হয়ে ওঠে একটি সামাজিক আন্দোলন। জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার আওনা ইউনিয়নের কাবাড়িয়াবাড়ি গ্রাম। ১৯ মার্চ ২০২৬ এই গ্রামেই মাদক নির্মূলের দাবিতে অনুষ্ঠিত হয় ব্যাপক মানববন্ধন। গ্রামের প্রধান সড়কে আয়োজিত এই কর্মসূচিতে সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মসজিদের ইমাম সহ ধর্মপ্রাণ মুসল্লি, শিক্ষক, যুব সমাজ, জনপ্রতিনিধি সকলেই ছিলেন এক কাতারে। মানববন্ধনটি সঞ্চালনা করেন ঢাকা জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সাদ্দাম হোসেন এবং কর্মসূচির নেতৃত্ব দেন মাজাহারুল ইসলাম। এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক আব্দুল হামিদ, শিক্ষক রফিকুল ইসলাম, শিক্ষক রিপন এবং ইউপি সদস্য আইনাল হক। এলাকাবাসী আমরা যারা এখানে অবস্থান করতে মুক্ত হয়, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর তথা সরিষাবাড়ি উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আপনারা যারা আছেন, আমরা কাবাড়িয়াবাড়িবাসী, আমরা এলাকাবাসী কাবাড়িয়াবাড়ির সুনাম অক্ষুণ্ণ রাখার লক্ষ্যে বাচ্চাদের, আপনাদের নাতি নাতনি থেকে শুরু করে সকল মানুষের ক্ষতি করতেছেন। একটা সময় ছিল আমরা দেখেছি, পড়ালেখা করেছি, ওই সময় পড়ালেখার প্রতি মানুষের একটা প্রচন্ড ইচ্ছা ছিল, কিন্তু এখন আমরা দেখতেছি মানুষের পড়ালেখার প্রতি কোনো ইচ্ছা নেই। তারা বসে থাকে, বাচ্চারা গেম খেলে, মোবাইলে গেম খেলে এবং তারা বিড়ি সিগারেট থেকে শুরু করে মাদক নেশা, যত ধরনের নেশা তারা করে। আমরা সেই আগের যুগে ফিরে যেতে চাই, যে সময় যারা মাদক ব্যবস্থা করেন তাদেরকে আমি বলবো যে আজ থেকে আপনারা যারা মাদক বিরোধী অভিযানে আছেন তাদের কাছে আসুন। আইসা এই এলাকা দেখেছে মাদক সেবনকারীদের আনাগোনা বেশি, আর এখানে বিশেষ করে বলবো যারা এই মাদক বিরোধী কমিটিতে যারা রয়েছে তারা বিশেষ করে সুযোগ দিয়েছে, যারা ব্যবসা করে তারা যদি স্বেচ্ছায় প্রভাবিত হয়ে যদি সারেন্ডার করে। আসুন আমরা আমার পূর্ববর্তী জীবনের মুরব্বীদের সুনাম বহন করি এবং এটা সুরক্ষিত। আমরা কিভাবে করবো, আমরা এইভাবে সবাই একমত ঘোষণা করে এই কাজ যদি আমরা অগ্রগতি হতে পারি, ইনশাআল্লাহ এই এছাড়াও বক্তব্য দেন সরিষাবাড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আতিক মল্লিক, আওনা ইউনিয়ন যুবদলের সহসভাপতি আব্দুল খালেক এবং আওনা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি বাপ্পি হাসান। ব্যতিক্রম এটি আপনারা জানেন যে আমাদের এই জায়গায় বড় ধরনের একটি খেলার মাঠ আছে। আমাদের গ্রামে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা, বড় বড় চাকরিজীবী, পেশাজীবী সম্প্রদায় আমাদের এই গ্রামে বসবাস করে। কিন্তু আমরা রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় যখন চলাফেরা করি, ঘোরাফেরা করি, প্রিয় অভিভাবক আপনাদেরকে একটু কঠোর হতে হবে। আজকে আপনার সন্তানকে যদি আপনার সন্দেহ হয় যে আপনার সন্তান মাদকে আসক্ত, আপনাকে কঠোর ব্যবস্থা নিতে হবে। আজকে আপনার এই ত্যাগ স্বীকার ভবিষ্যতে আপনাকে আপনার এই সন্তানের হাত থেকে খুন হওয়া থেকে বাঁচাবে। এখন বিরুদ্ধে অবস্থান নিয়েছে, রাজনৈতিক দল মত নির্বিশেষে সকলে মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। মাদক ব্যবসায়ী
এবং মাদক সেবীদেরকে কেউ সমাজে ওয়েলকাম করছে না। কাজেই আমরা বলতে চাই মাদক এই সমাজের জন্য, এই দেশের জন্য একটা বিস্ফোরণ শুরু। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম। এ সময় বিশেষভাবে উপস্থিত ছিলেন আওনা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মিনারা আশরাফ তরফদার। এবং মাদক সেবক এবং বিক্রেতাদের সাথে যদি আমাদের দলীয় কোনো লোকের যোগ সাজস থাকে তাহলে অবশ্যই তাদেরকে চিহ্নিত করে আমাদেরকে অবগত করবেন। আমরা সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নিব তাদের বিরুদ্ধে। আজকে আমি প্রকৌশলী মাজারুল সাহেব এবং আরো যারা নেতৃবৃন্দ আছেন সাদ্দাম সহ তাদেরকে আহ্বান জানাবো, যারা মাদক বিক্রেতা তাদের নিয়ে আপনারা একটা মিটিং করেন, তাদেরকে সুযোগ দেন। যদি সুন্দর পথে ফিরে আসে তাহলে তাদেরকে সুযোগ দেন সুন্দরভাবে চলার জন্য। আপনারা 7 দিন সময় দেন তাদেরকে ভালো হওয়ার জন্য। যদি আত্মসমর্পণ করে তাহলে স্বাভাবিক জীবন যাপন করার জন্য তাদেরকে সুযোগ দেন। আর যদি 7 দিনের মধ্যে তারা বিপদগামী থাকে তাহলে আমি আপনাদেরকে আহ্বান জানাবো, আপনারা তাদেরকে ধরে আইনে সাপোর্ট করবেন। একত্র করে যদি আমার এলাকায় কোনো মাদক খাইতে আসে এবং বিক্রি নিশাখোর যারা আছে তাদেরকে আমরা ঐক্যবদ্ধভাবে এর শাস্তি দিব এবং তারা যদি ভালো হয় প্রতিহত করব এবং তারা যদি ভালো হওয়ার চেষ্টা করে তাদেরকে আমরা সার্বিক সহযোগিতা করব এবং ইউনো মহোদয় আছে, আমাদের এমপি মহোদয় আছে, তাদেরকে যে নিশার থেকে আমরা সরে দাঁড়াবো। একটা ধ্যান চালাই জীবনটা শান্তিময় করবো। কিন্তু আমরা যদি এরপরে আমার এলাকায় কোনো মাদক ব্যবসায়ী থাকে বা কোনো পোলাপান মাদকের সাথে জড়িত হয় তাহলে আমরা গণস্বাক্ষর নিয়ে এর বিরুদ্ধে যত দূর যাইতে হয় আমি ইনশাল্লাহ আমার পোলাপান নিয়ে আমি যাব। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যক্তির কারণে কাবাড়িয়াবাড়ি গ্রামে মাদকের বিস্তার ঘটছে। এর ফলে চুরি, ছিনতাই, ঝগড়া বিবাদ সহ নানা ধরনের অসামাজিক কর্মকাণ্ড বেড়ে গেছে। পুরো সমাজ ব্যবস্থা এখন হুমকির মুখে। বক্তারা আরও বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি যা শুধু একজন মানুষ নয়, একটি পরিবার ও ভবিষ্যৎ প্রজন্মকেও ধ্বংস করে দেয়। মানববন্ধন চলাকালে দুজন মাদক সেবীর সঙ্গে কথা বলা হলে তারাও এই উদ্যোগকে স্বাগত জানান। তারা নিজেদের ভুল স্বীকার করে প্রতিজ্ঞা করেন এখন থেকে মাদক থেকে দূরে থাকবেন এবং অন্যদেরও সচেতন করবেন। এর আগে এলাকায় লিফলেট বিতরণ ও পোস্টারিংয়ের মাধ্যমে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হলেও তাতে তেমন পরিবর্তন আসেনি। তাই এবার সরাসরি মাঠে নেমে মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন গ্রামবাসী। তাদের দাবি, অবিলম্বে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে। এলাকাবাসী জানান, প্রয়োজনে তারা আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন এবং মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত। গ্রামবাসীর আশা, প্রশাসনের কার্যকর পদক্ষেপ এবং সম্মিলিত উদ্যোগে কাবাড়িয়াবাড়ি খুব শিগগিরই ফিরে পাবে তার শান্তিপূর্ণ পরিবেশ। আমার শাস্তি দিকে আরো 10টা আমার মতো নিশা করলে ভালো লাগে। আমি এটাই আপনার আশা কামনা করি। ভাই খবরটা নাও ভাই